জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। প্রথম বিষয় হলো এটা বাংলাদেশের এখন অধিকাংশ মসজিদে এই ভয়াবহ চিত্রটি দেখা যায় যে মসজিদে একটা জায়গা নির্দিষ্ট করে রাখে, কেউ জায়নামাজ বিছাই জায়গা দখল করে রাখে যে উনি যখনই আসবে তখনই উনি ওইটাতে বসবেন, উনি পরে আসলেও ওই জায়গায় বসবেন, আগে আসলেও বসবেন। বিশেষ করে সমাজের যারা একটু প্রভাবশালী, যারা মসজিদের সভাপতি, মোতাওয়াল্লি, এইরকম ব্যক্তিরা বেশি করে ইমাম সাহেবের আশেপাশে দিয়ে জায়নামাজ দিয়ে দিয়ে জায়গা দখল করে এবং অন্য কেউ বসলেও তাকে উঠাই দেয়। এটা সম্পূর্ণরূপে হারাম এবং কবিরা গুনাহ, এটা বড় ধরনের গুনাহ। প্রথম কথা হলো পুরা মসজিদ সব ব্যক্তির জন্য, সব মুসল্লির জন্য সমান। এখানে যিনি মোতাওয়াল্লি তার যেই অধিকার, মসজিদে যিনি সভাপতি তার যে অধিকার, একজন সাধারণ মুসল্লিরও সমান অধিকার। মোতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি মানে খাদেম। কোরআন হাদিসে এই জাতীয় কোনো পোস্ট নাই। পোস্ট আছে কি? খাদেমের পোস্ট আছে। এই জন্য সৌদি আরবের মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, মসজিদে হারাম এবং মসজিদে নববীর যিনি মোতাওয়াল্লি তিনি কে? সৌদি আরবের বাদশাহ। কিন্তু তার নামের সাথে মোতাওয়াল্লি, মসজিদে হারাম, মসজিদে নববী নাই, সভাপতি নাই। আছে কি? খাদেমুল হারামাইন আশ-শরীফাইন, দুই হারামের তিনি খাদেম। এটা হলো তার সবচেয়ে বড় লকব, সবচেয়ে বড় উপায়। তো যিনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি তারাও হইল খাদেমুল মসজিদ, মসজিদের খাদেম। আমি কালকে ফেনীতে আমাদের যে ভাইয়েরা আছেন, আমাদের রেসালাতুল কোরআন মাদ্রাসার যারা পরিচালনায় আছেন সবাইকে আমি উপাধি দিয়ে দিছি, বলছে আপনারা সবাই খাদেমো মাদ্রাসাতে রেসালাতুল কোরআন। এই মাদ্রাসার কোনো সভাপতি নাই, চেয়ারম্যান নাই, সেক্রেটারি নেই, সবাই খাদেম। বাস আপনি কার্ড বানাইতে চাইলে কার্ড বানাই লেখে যে খাদেম রেসালাতুল কোরআন মাদ্রাসা ফেনী, বাস আপনি খাদেম হইতে পারেন, কোনো আপত্তি নাই আমাদের। তো মসজিদের খাদেম, মসজিদের খাদেম হওয়া এটাও বড় সৌভাগ্যের ব্যাপার। তো মসজিদে ইমাম, মুয়াজ্জিন, তারপরে খাদেমের মর্যাদা। তো সুতরাং এখানে সমস্ত মুসল্লির এখানে সমান অধিকার। যিনি মসজিদের 1 কোটি টাকা দিবেন তার যে অধিকার, যিনি 5 টাকা দিবেন, 10 টাকা দিবেন তারও একই অধিকার। আল্লাহর মসজিদে সবাই সমান। এই জন্য জায়গা নির্দিষ্ট করে রাখা হারাম, এটা জায়েজ হবে না। আর কাউকে তুলে দেওয়া এটা তো আরও বড় ধরনের, শুধু হারাম না, আরও বড় ধরনের আল্লাহর ঘরে বেয়াদবি করা, অহংকার। তার ভিতরে অহংকার ঢুকে গেছে যে তিনি এখনো মুমিনে হতে পারেন নাই। এই জন্য এই কাজটা যারা করি তারা এটা থেকে বিরত থাকবো এবং অন্যরা আমরা বাধা দেওয়ার চেষ্টা করব মসজিদগুলোতে যে এই জাতীয় হারাম কাজ মসজিদের ভিতরে করা যাবে না।